হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি তোমাদের পারমিতার একদিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির কোজাগরি লক্ষ্মী পূজা কীভাবে হয় সেটা দেখাবো। মানে কী অনুষ্ঠান হয় সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব। সবার বাড়ির লক্ষ্মী পূজা একই। তো চলো, এখন বিকাল 4:30 বাজে, বাড়িতে নিমন্ত্রিত অনেক অতিথি আসবে, তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কেননা লক্ষ্মী পুজোর রাত্রে অনেকেই ইনভাইট থাকে। প্রতি বছরের ন্যায় এটাই হয়ে আসছে। তো রান্নার দায়িত্ব যেহেতু আমি কিছুটা নিয়েছিলাম, তো সেহেতু আমি দেখলাম না দেরি করে লাভ নেই। আর এবছর যেহেতু আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের পালা, মানে লক্ষ্মী পুজো, তো সেহেতু এবছর আমার ঘর তোলার মানে পুজোর কাজে অনেকটা আমাকে প্রয়োজন হবে। তো এবং বাচ্চা নিয়ে সব দিকটা হ্যান্ডেল করতে গেলে একটু টাইম লাগবে, তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে চানা পনির হচ্ছে। আর এখন বেজে গেছে সন্ধে প্রায় 7:30। এই সময় আমরা গিয়েছিলাম নারায়ণ আনতে, এই কাছেই আর কি। তো ছেলেকে নিয়ে আমার যে শাশুড়ি, খুড়শাশুড়ি সবাই মিলে, আমার শাশুড়ি মা সবাই মিলে চলে গিয়েছিলাম নারায়ণ আনতে। নারায়ণ এনে লক্ষ্মী ঠাকুরকে প্রণাম করলাম। আর আমাদের লক্ষ্মী ঠাকুরকে দেখে নিচ্ছ তোমরা, কি সুন্দর মিষ্টি একটা মুখ করে, যেটা দেখলে সত্যিই মানে মন থেকে একটা কি বলবো, মানে শ্রদ্ধা চলে আসে। এই বছর লক্ষ্মী পূজায় আমি উপোস ছিলাম, মানে সেই সকাল থেকে উপোস ছিলাম একদম রাত 2:30 অবধি। মানে পুজো হতে টাইম লেগেছিল রাত 2:30 প্রায়। এবার যাব মঙ্গল ঘট তুলতে। আমি আর আমার বেটু সোনা কেমন সেজে নিয়েছি দেখো। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার বেটু সোনাকেও আমি সাজিয়ে দিয়েছি। তো এইটাকে পরে বেটু সোনাকে কেমন লাগছে তোমরা বলো। বেটু সোনা একটা পাঞ্জাবি পরে নিয়েছে। আর বেটু সোনাকে এই পাঞ্জাবিটা দিয়েছে ওর ছোট দাদু, মানে ওর আমি যেখানে গ্রামে গিয়েছিলাম সেই আমার শ্বশুরের ভাই। তো এখানে ঘট নিয়ে রেডি আমি, তো মঙ্গল ঘট আনতে যাব। আর এই যেতে যেতে এই পথটা আমার খোঁজকে দেওররা মিলে আমাকে যা হাসাহাসি করেছে, তো চলো সেগুলোই শুনতে শুনতে চলো, দেখতে দেখতে চলো। আর এই সমস্ত সরঞ্জাম কিন্তু মানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাইরা এবং আমার ননদ সবাই মিলে কিন্তু এই পুজোর জোগাড় করে সকাল থেকে উঠে। তো চলো এবার ঘট আনতে যাচ্ছি। হাই গাইস, আমি এখন ঘট করতে যাচ্ছি। সামনে আমার বর ভিডিও করে দিচ্ছে। আমার বর আমাকে খুব ভালোবাসে, তাই জন্যই করছে, নাহলে করতো নি কোনোদিন। আর তোমাদেরকে একটা কথা না বললেই নয়, আমার এই প্রথম ঠাকুরের কোনো কাজে মানে নিবেদিত হওয়া, কারণ আমি কোনো দিন এইভাবে মানে পাইনি। আর যেহেতু পালাটা ঘুরে ফিরে হয় আমার শ্বশুরবাড়িতে, তো এবছর যেহেতু আমার শ্বশুর মশাইয়ের পালা এসছে, তাই আমি বউ হিসেবে আমারই দায়িত্ব পড়েছে। তো চলো, আমাদের বাড়ি থেকে যেই পুকুরে ঘট তোলা হয় সেই বাড়িটা বেশ কিছুটা দূরে। তো যেতে যেতে খালি পায়ে মানে পায়ের অবস্থা খুবই খারাপ। এখন ঘর তুলতে চলে এসেছি। আস্তে করে স্লিপ আছে। স্লিপ আছে। আমার মঙ্গল ঘট তোলা কমপ্লিট। আর এখানে পুরোহিত মশাই তুলছেন পূর্ণঘট। তো এরপর আমাদের বাড়ি গিয়ে পূজায় বসবেন। আর এখন বেজে গেছে প্রায় রাত 12:30। এরপর গিয়ে পূজায় বসতে আমাদের টাইম লেগে গিয়েছিল প্রায় সমস্ত কিছু করে ওই 1টার মতো। তো তারপরে পুজো হয়ে মানে সব কিছু হতে প্রায় 2:30। আমরা খাওয়া দাওয়া করেছি 3:30 বেজে গেছে। এখনকার দিনে কোনো মানুষই খালি পায়ে চলা হয় না। তো এই অবস্থাটা আমারও, তাই খালি পায়ে না চলে গ্রামে গিয়ে এই এবড়ো খেবড়ো রাস্তায় ঘট আনতে গিয়ে মানে দেরি হচ্ছিল, চলতে ভীষণ প্রবলেম হচ্ছিল, পায়ের তলায় সে কাঁকড়গুলো একদম ফুটে ফুটে লাগছিল।
তো আমরা ঘর নিয়ে চলে এসেছি, এবার পুরোহিত মশাই পুজোয় বসে গেছে। বিষ্ণবে নম সম্পদানায় সিং লক্ষ্মী দেবৈ নম অঙ্গ ভূতা বেতা বিসাজাস্য বসন্ত ভূতলে হে গিন্নন্ত মায়া রাস বলে সবসাধিতয়া উচিতা গন্ধ পুষ্প বলি বিষ্ণ বিদাস দেশতম বিনস্ত দুজাং বসন্ত মার্গেরা হে সমাসো ভক্ত বলে ভূতা শিবয়। এরপর পুজোর প্রসাদ খেয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর আমার ছেলেকে তো আমার বোনের কাছে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, আমার বোন এসেছিলো, তো বোন ওকে সামলাচ্ছিল। তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও। লক্ষ্মী পুজোর আরও ব্লগ আসবে মজাদার এবং ইন্টারেস্টিং। এটা তো ছিল শুধুমাত্র পুজোর ব্লগ, আর বাকি এরপর এন্টারটেনের ভিডিও আসবে, পরে তোমাদেরকে শেয়ার করব। তো চলো কেমন লাগলো জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা আজকের মতো।